বৈদেশিক মুদ্রা খরচে সরকার মিতব্যয়ী হলেও সারের মতো অতি জরুরি পণ্যের সরবরাহ কমতে দেওয়া হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে সচিবালয়ে তিনি জানান, আগামী ২-৩ মাসের মধ্যে মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে চলে আসবে। রেজান ফয়েজের রিপোর্ট। সকালে সচিবালয়ে অর্থনৈতিক বিষয় ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা হয়। সাথে সাথে আমাদের হলো লোকজন আয়ের উৎসটা। সভা শেষে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের ব্রিফ করেন। এ সময় তিনি আশ্বস্ত করে জানান, আগামী ২-৩ মাসের মধ্যে মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে নিয়ে আসা হবে। আমরা দেখব যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে এটা যেগুলো অ্যাকশনটা নেব, তখন আপনার কিছুটা হয়তো ইম্প্যাক্ট আসবে। সেটা সেন্ট্রাল ব্যাংকের থেকেও একটা ইস্যু আসছে যে আমরা হয়তো কিছুটা মডারেটিং আমরা জুন মাসে গেলে হয়তো আমরা আইডিয়াল সিচুয়েশন যদি ৬-৭ বাইশে যেতে পারি, এটা বেটার হয় আমাদের। রমজানে খেজুরের মতো নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ ঠিক রাখতে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। খেজুর তো আমরা আমদানি করছি, খেজুর তো আমরা দিয়ে দিচ্ছি তো। হ্যাঁ, খেজুর অলরেডি বহু আগে ইসে করে দেওয়া হচ্ছে, শুল্ক জিরো করছে, পারমিশন দেওয়া হচ্ছে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। এ সময় তিনি জানান, রিজার্ভ স্থিতিশীল রাখতে বৈদেশিক মুদ্রা খরচে সরকার এখন অনেকটাই মিতব্যয়ী হলেও সারের মতো অতি জরুরি পণ্যের সরবরাহ কমতে দেয়া হবে না। যেমনি হোক আমরা ফরেন এক্সচেঞ্জ আমরা সাশ্রয়ী আমাদেরকে প্রোভাইড করতে হবে আমাদের, এবং এটা আমরা অতি প্রয়োজনীয় জিনিসগুলো আমরা সরবরাহ কোনোদিন আমরা কমতে দেব না। এর মধ্যে চাল একটা, ডালটা একটু টেম্পোরারি, মসুর ডাল, সয়াবিনটা মোর ইম্পর্টেন্ট, তারপরে আপনার আর অন্য যে জিনিসগুলো আছে সেগুলো আমরা সার, বিশেষ করে আমাদের একটা এই যে বড় আসবে, বড়রা কিন্তু আমাদের অনেক সারের প্রয়োজন। ব্যাংকিং খাতের সংকট প্রসঙ্গে এ সময় তিনি বলেন, ১০-১২টি ব্যাংক ছাড়া প্রায় সবগুলো ব্যাংক খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। এখন মাত্র 12টা ব্যাংক ফাংশনালি ইফেক্টিভ, আর বাকিগুলো ব্যাংকের যে 60টা ব্যাংকের মধ্যে বাকিগুলো তো খুঁড়িয়ে এরকম কোনো দেশে হয়েছে কোনোটা। রেজওয়ান ফয়েজ, এটি নিউজ, ঢাকা।